আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা আশা করি ভালো আছেন। দেখেন আজকে জুমার দিন, সকাল সকাল মসজিদ চলে যাচ্ছি, 11:30টার ভিতরে বা মসজিদ চলে যাচ্ছি। জুমার দিন যত আগে আসবে এত ফজিলত বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জুমার দিন যত আগে আসবে এত ফজিলত বেশি। সাহাবীরা বেশি বেশি মসজিদের ভিতরে 11:30 ভিতরে মসজিদ ঢুকিয়ে দিত। জুমার দিন বেশি বেশি জমাতের বেশি বেশি দাম। ওসমান আদিতলা বেশি বেশি মসজিদের সম্মিলিত, আলী রাজুল্লাহ বেশি বেশি মসজিদ সম্মিলিত। বুঝছেন, মসজিদের সমস্যা, মসজিদের ভিতরে থানা কেউ আসে নাকি? আল্লাহ আল্লাহ বুঝছেন, মসজিদ থাকা আপনি আসবেন বেশি বেশি, আপনার দরকার, আমার দরকার। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ নবীর একদিন উসমানে দাওয়াত দিছে, উসমানের দাওয়াত দিছে, হুজুর আপনাকে আপনার সাহাবিদের সবাইকে দাওয়াত আমার বাসায়। তো আলহামদুলিল্লাহ দাওয়াত কবুল করলাম। দাওয়াত পরে সবাই গেছে দাওয়াত খেতে, পয়সাওয়ালা মানুষ দাওয়াত দিয়েছে, দাওয়াত খেয়ে আসছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সাহাবি আছে, সবাইকে নিয়ে দাওয়াত খেয়ে এসছে। আলিও গেছে, আলিও গিয়ে দাওয়াত খেয়ে আসছে। হালি আসি দাওয়াত খেয়ে মা ফাতেমা তো কান্দে, মা ফাতেমা আছে কি আলিয়া কান্দে। উসমান পয়সা আছে দাওয়াত দিল, আমার তো পয়সা নেই, দাওয়াত দিতে পারলাম না। তো কে বলছে পয়সা নাই? তো আপনি এখন কি হুজুরকে দাওয়াত দিয়েছেন, নবীকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। মনকে ছোটো করবেন না, মনকে বড় করবেন। দাওয়াত দিছে, সবাই আসছে দাওয়াত খেয়ে জন্য। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। মা ফাতেমা খাইলা দেখ সুরাত বই আল্লাহ কাছে সৈজাত করে গেছে। এ আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, তুমি বেজিতি মালিক আল্লাহ। আর মা ফাতেমাকে আল্লাহ বেশি পছন্দ করতো, বেশি মায়া করতো। কথা বলছেন ভাই? সেই জন্য সৈজাত পড়ে গেছে, গায়ে খানা আসছে, খাইলা ডেকে খানা চলে আসছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। মনে করেন সবাই খেয়ে গেছে, খেয়ে গায়ে জানার থেকে খানা পড়াইছে, খেয়ে সবাই গেছে, তো খানা আজকে ভালো হয়েছে। আল্লাহ আল্লাহ। আপনি মুখকে ছোটো করবেন না, মালিক একজন, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলছেন নি? আপনাকে ইজ্জতের মালিকও আল্লাহ, বেজ্জতির মালিকও আল্লাহ। কথা বলছেন নি? আপনি আমি ছোট, আল্লাহ কিন্তু ছোটো না। কথা বলছেন ভাই? সেদিন মসজিদে বেশি বেশি সময় দেবেন, মসজিদে জুমার দিন বেশি বেশি নফল নামাজ পড়বেন। কথা বলছেন ভাই? বারবার ওই কথা বলতেছি। সবাই আমরা আল্লাহমুখী হয়ে যাই, আলতু ফালতু সময় নষ্ট না করি। মসজিদের ভিতরে 11-12টার ভিতরে আমরা ঢুকি যাই জুমার দিন। জুমার দিন যে খুতবা শুনলো নিজাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই একটা কবুল উমরা সওয়াব দান করে। 1 বছর রোজা থাকলে যে আমাদের সওয়াব, ওই সওয়াব খুতবা নিজের মাথামাথি দিয়ে আমরা না করি। ওই দিন আপনি দেখা যায় মসজিদে খুতবার সময় আসলে কত আজে বাজে কথা, মোবাইল গুতাগুতি করে, মোবাইল গাড়াগাড়ি করে, এই কোনো করে না। মসজিদে মোবাইল আনার কোনো দরকার নেই। কথা বলছেন ভাই? খুতবা নির্গম, খুতবা শুনলে আমার বহুত ফজিল। আমি তো খুতবাই শুনলাম না, আর আমার জমাজ কি হইল আর না হইল। কথা বলছেন ভাই? আর নামাজ পড়ি, হ্যাঁ ফরজ নামাজ 2 রাকাত, জুমার নামাজ পড়ি, আমরা তো বাড়ি চলে যাই না। আবার সুন্নত মুআক্কাদা 4 রাকাত, পয়লা 80 তো 4 রাকাত পড়বো, তারপর ফরজের পরে আবার 4 রাকাত সুন্নত পড়বো ভাই। আমরা কোন সময় মসজিদে বাড়বো, জুমার নামাজ শেষ করি, 2 রাকাত নামাজ পড়ি, আর গুণের কানের পাও দিই, লাথি দিই। কথা বলছেন ভাই? সেই জন্য খেয়াল রাখি আমার নামাজে গুনমিকে না ছুটি, আমি নামাজ আদায় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।